আজকে ছিল আমার পছন্দের মাছের ঝোল। সেটা হলো বাটা মাছের ঝোল, একদম লাল লাল ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা দিয়ে আমার পছন্দের মাছের ঝোল কিভাবে করলাম সেটা তাহলে তোমাদের সাথে শেয়ার করি, চলো। যাই হোক, এবারে আমি এই যে বাটা মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি। 4টে বাটা মাছে হয়েছিল 400 গ্রাম। এবার ভালো করে কেটে বেছে ধুয়ে আমি নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা দিয়ে এবারে ভালো করে মেখে নেব। খুব সুন্দর যদি মশলাটা মাখানো হয় তাহলে ভাজলেও সেটা ভালো হয়। যাই হোক, আমি কড়াতে তেল দিয়ে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব, সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর দেখো, গাগুলো আমি কেটে কেটে দিয়েছি, তাতে কি হবে, মশলাগুলো মাছের মধ্যে সুন্দর যাবে। যাই হোক, ভালো করে আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে নেব। আর সেই কড়ার মধ্যে এবার আমি আর একটুখানি তেল দিয়ে রান্নাটা করব। যাই হোক, মাছটা আমি তুলে নিয়ে সেই দেখো কেমন মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর। তো কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো সামান্য একটু জিরে আর একটা তেজপাতা। এরপরে একটা মশলা দেব, সেটা হলো আদা জিরে আর একটু লঙ্কা জলে গুলিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি একটু স্বাদ মতো হলুদ দিয়ে, এবার আমি দেব একটা ছোটো সাইজের টমেটো, তার উপর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে মশলাটা, তখন দিয়ে দেবো বাটি ধোয়া জল। তার সাথে আরও একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে ফুটে উঠলে দেবো দুটো কাঁচা লঙ্কা। দেওয়ার পরে দেখো, ভাজা মাছটা আমি ভালো করে মাছের মধ্যে ছেড়ে দেবো অল্প করে, মাছ যেন ভেঙে না যায়। যাই হোক, এবারে 5 মিনিট আমি মাছের ঝোলটাকে ফুটতে দেবো। দেওয়ার পরে একটা দেবো মশলা, যেটা ভাজা মশলা, একটু ধনিয়া জিরে বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিলেই ব্যাস আমার হয়ে গেল মাছের ঝোল। এবারে নামানোর পালা। এবার সুন্দর করে নামিয়ে নেব আলতো করে। দেখো মাছটা ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু মাছের ঝোলটাই মাটি হয়ে যাবে। যাই হোক, আজকে রান্নাটা তো আমার হয়ে গেল। এবারে এই রান্নাটা কার কার পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে অনেক অনেক লাইক দিও আর ভালোবাসা দিও। আর তোমরাও ভালো থেকো। টাটা।